প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা আমাদের এই কারেন্ট টেমপ্লেটের ফাইলে আমরা থার্ড পার্টির কোডিং আমরা ইনক্লুডেড করতে পারি। তো এটি ইনক্লুডেড করে আমরা মূলত হেডার পার্টটুকু ডিজাইন করব আমাদের এই টেমপ্লেটের। তো আমরা আমাদের প্রিভিয়াস প্রজেক্টে একটু দেখে নিচ্ছি। আমাদের প্রিভিয়াস প্রজেক্টে আমরা যদি চলে যাই, তো এখানে আমরা দেখব যে প্রি হেডার পার্টের নিচে আমাদের রয়েছে হেডার পার্ট। এখান থেকে এই পর্যন্ত কোডিং আমরা হেডার পার্ট হিসেবে গণ্য করছি। তো এই পার্টটুকু আমরা এখন কিভাবে ডিজাইন করতে পারি, তো চলুন বিষয়টি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখে নিই। তো প্র্যাকটিক্যালি দেখার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথমে একটি ইমেজ কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। আমরা রিড মোড যে অপশনটি দেখতে পাচ্ছি, এটি মূলত একটি ইমেজ। তো নির্দিষ্ট উইডথ এবং হাইট ঠিক রেখে আমাদের কিন্তু এই ইমেজটি প্রথমে আমাদের তৈরি করে নিতে হবে। তো আমরা অলরেডি সময় অপচয় রোধ করার জন্য এই ইমেজটি আমাদের কম্পিউটারের ডেস্কটপে ফটোশপের মাধ্যমে তৈরি করে পিএনজি ফরম্যাটে আমরা সেভ করে রেখেছি। তো আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আমরা ডেস্কটপ থেকে এমজি ফোল্ডারটি ওপেন করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে readmode.png নামে আমরা একটি ইমেজ তৈরি করেছি। এটির হাইট হচ্ছে 145 এবং উইডথ হচ্ছে 33। আপনারা এই সাইজের ইমেজ যদি তৈরি করেন তাহলে এই টেমপ্লেটের জন্য পারফেক্ট হবে। তো আমরা এখন এখান থেকে ইমেজটি জাস্ট কপি করছি। কপি করে আমরা চলে যাচ্ছি আমাদের রাসেল ট্যাম্প এই ফোল্ডারে। যেহেতু এই ফোল্ডারের মধ্যে আমরা একটি ইমেজ ফোল্ডার তৈরি করেছিলাম, ইমেজেস। তো এই ফোল্ডারটি আমরা ওপেন করে জাস্ট এখানে এসে আমরা ইমেজটি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের মূল কোডিংয়ে, অর্থাৎ আমরা ড্রিমওয়েভারে চলে যাচ্ছি। তো এখানে এখন আমরা থার্ড পার্টের কোডিং অ্যাড করব, অর্থাৎ হেডার পার্ট অ্যাড করার জন্য প্রয়োজনীয় কোডিংটুকু এখন আমরা এখানে অ্যাড করব। তো আমরা নোটপ্যাডে প্রয়োজনীয় কোডিংগুলি অলরেডি লিখেছি, তো সেখান থেকে ওপেন করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কোডিংগুলো, তো এখান থেকে কোডিংগুলো আমরা প্রথমেই কপি করে নিচ্ছি। কপি করে আমরা ড্রিমওয়েভারে ঠিক এই স্থানে এসে আমরা স্পেস ইউজ করে এটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখন আমরা এখানে যে কাজটি করব, এখন আমরা একটু ডিসকাস করছি আপনাদের সাথে এই কোডিংগুলো সম্পর্কে। তো এই কোডিংগুলো সম্পর্কে আপনারা অলরেডি জানেন, অর্থাৎ প্রিভিয়াস লেকচারে বলেছি কিছু কিছু। এখানে আমরা টেবিল উইডথ 562 করে দিয়েছি। আমরা পরবর্তীতে আমরা যখন টেবিল ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা এই সাইজটি রেখেছিলাম, এই কারণে আমরা এই সাইজটি রাখলাম। দেন এখানে আমরা একটি কালার ইউজ করেছি, আমরা ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দিয়েছি। আমাদের পছন্দ মতো যে কোনো কালার আমরা এখানে ইউজ করতে পারি। দেন আমরা এখন একটু নিচের দিকে চলে আসি। এখানে আমরা খেয়াল করলে দেখতে পাবো এখানে আমরা টেক্সট ট্রান্সফর্ম দিয়েছি আপার কেস। দেন ফ্রন্ট সাইজ আমরা 30 পিক্সেল করেছি। ফ্রন্ট ওয়েট আমরা বোল্ড করে দিয়েছি। এখানে আমরা লিখে দিয়েছি অ্যামাজিং অফার্স। অর্থাৎ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস দেওয়ার অর্থ হচ্ছে আমরা অ্যামাজিং অফার এই টেক্সটটুকু আমরা যেভাবেই লিখি না কেন, এটিকে সে আপার কেস লেটারে কনভার্ট করে সে ডিসপ্লে করবে। তো আমরা একটু প্রিভিয়াস প্রজেক্টে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামাজিং অফার্স এই টেক্সটটুকু কিন্তু অলরেডি বড় হাতের লেটারে অর্থাৎ ক্যাপিটাল লেটারে ডিসপ্লে হচ্ছে। তো এই কোডিংটুকুর মাধ্যমে কিন্তু আমরা এই কাজটুকু করেছি। দেন এখন আমরা একটু নিচের দিকে চলে আসি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কন্টেন্ট আমরা অ্যাড করেছি। আমরা এই কন্টেন্টগুলো হচ্ছে এই কন্টেন্টগুলো আমরা বেশ কিছু কন্টেন্ট এখানে অ্যাড করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাটন রয়েছে। তো এই বাটনটি আমরা এখনো ইনক্লুডেড করিনি। তো আপাতত আমরা আউটপুট দেখছি। আমরা এটিকে সেভ করছি এই অবস্থায়। আমরা সেভ করলাম, দেন আমরা আউটপুট দেখছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অলরেডি আউটপুট, অর্থাৎ আমরা আমাদের প্রিভিয়াস যে টেমপ্লেটটি দেখতে পেয়েছিলাম সেই টেমপ্লেটের হেডার পার্টের মতো আমরা কিন্তু একটি হেডার পার্ট আমরা ডিজাইন করতে সক্ষম হয়েছি। শুধু একটি জিনিস মিসিং রয়েছে, সেটি হচ্ছে এখানে আমরা একটি বাটন দেখতে পাচ্ছি না। রিড মোড যে বাটনটি আমরা আমাদের প্রিভিয়াস লেসনে দেখতে পেয়েছিলাম, তো এখন আমরা এই বাটনটি ইনক্লুডেড করব। তো আমরা পুনরায় কোডিংয়ে ফিরে যাচ্ছি। তো এখানে আমরা ইমেজ সোর্স আমরা নির্ধারণ করে দেব। আমরা ইমেজ সোর্স এখানে দিয়ে দিচ্ছি। আমরা আমাদের ডেস্কটপে চলে যাচ্ছি। এখানে আমরা ইমেজ সোর্স একটু দেখে নেব। আমরা ইমেজটি রেখেছি রাসেল ট্যাম্প নামক ফোল্ডারে, ইমেজেস নামক যে ফোল্ডার আছে সেটিতে। এখান থেকে আমরা রিনেম করে ইমেজের নেমটুকু কপি করে নিয়ে নিলাম। নিয়ে আমরা চলে যাচ্ছি ড্রিমওয়েভারের কোডিংয়ে। তো এখন আমরা যেহেতু ইমেজেস ফোল্ডারে রেখেছি, তো সেক্ষেত্রে আমাদের পাথ এখানে ডিফাইন করতে হবে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইমেজেস দিয়ে দিলাম। দেন ব্যাকস্ল্যাশ ইউজ করব। ব্যাকস্ল্যাশ ইউজ করে এখন আমরা জাস্ট পেস্ট করে দেব আমাদের ইমেজের যে নামটুকু আছে এক্সটেনশন সহ। পিএনজি ফরম্যাটে যেহেতু আমরা ইমেজটি ডিজাইন করেছি, তো সেই ক্ষেত্রে পিএনজি আমরা উল্লেখ করে দেব। দেন এখন এখানে উইডথ আমরা সিলেক্ট করে দিচ্ছি। আমরা 145 করে দিচ্ছি। আমরা 145 উইডথ এবং হাইট আমরা এখানে 33 করে দিচ্ছি। আমরা এই সাইজে ইমেজটি তৈরি করেছিলাম। অল্টারনেট টেক্সট হিসেবে আমরা বাটন
দিয়ে দিয়েছে। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন, অর্থাৎ যখন ইমেজটি থাকবে না তখন সে কিন্তু এখানে ডিসপ্লে করছে, আমরা দেখতে পাচ্ছি বাটন। তো এই কোডিংটুকুর কারণেই, অল্টারনেট টেক্সটের কারণেই মূলত এটি ডিসপ্লে করেছিল। আপনারা ইচ্ছা করলে এটিকে বাদও দিয়ে দিতে পারেন। তো আপাতত আমি এই অবস্থায় সেভ করছি, আরেকবার সেভ করে আমি প্রিভিউ করছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা সাকসেসফুলভাবে আমাদের প্রিভিয়াস টেমপ্লেটের মতো হুবহু আমরা একটি হেডার পার্ট কিন্তু আমরা ডিজাইন করতে সক্ষম হয়েছি। তো এখন সাপোজ আমরা চাচ্ছি আমরা অ্যামাজিং অফার যে টেক্সটটুকু আছে সেই টেক্সটটুকুকে আমরা চেঞ্জ করে আমরা অন্য কিছু লিখে দেবো। তাহলে আমাদের একটু কোডিংয়ে যেতে হবে, আমরা কোডিংয়ে চলে যাচ্ছি। তো এখানে অ্যামাজিং অফার্স এর বদলে আমরা লিখে দিচ্ছি স্পেশাল অফার লিখে দেব। আপনার ইচ্ছা করলে যে কোনো কিছু লিখতে পারেন। স্পেশাল অফার লিখে দিলাম, দেন সেভ করছি, প্রিভিউ করছি। তো আমরা কিন্তু দেখতে পেলাম যে আমরা সাকসেসফুলভাবে অ্যামাজিং অফার এই টেক্সটটুকুকে আমরা কিন্তু চেঞ্জ করে আমরা স্পেশাল অফার এই টেক্সটটুকু আমরা হাইলাইটেড করতে সক্ষম হলাম। তো এভাবে আমরা কোডিংয়ে চেঞ্জ করে আমরা আমাদের মনের মতো করে আমরা আমাদের টেমপ্লেটকে আমরা কিন্তু ডিজাইন করে নিতে পারি। ধন্যবাদ।